এশিয়া মহাদেশের ভিতরে তিনজন পারমাণবিক বিজ্ঞানী ছিল। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই তিনটা দেশের ভিতরে তিনজন পারমাণবিক বিজ্ঞানীর ভিতরে দুজন সফল, একজন ব্যর্থ। তা তিনজনের ভিতরে একজন হলো পাকিস্তানের কাদের খান। পাকিস্তান আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারে, বাকি পাকিস্তানের সাথে কোনো দেশ যুদ্ধ করতে ভয় পায় শুধু এই কাদের খানের কারণে। কারণ পাকিস্তানে যে পারমাণবিক অস্ত্রগুলো আছে, সেই অস্ত্রগুলোর নির্মাতা এবং প্রতিষ্ঠাতা এই কাদের খান। দ্বিতীয়জন হলো ইন্ডিয়ার ডক্টর আবুল কালাম আজাদ। সে একজন পারমাণবিক বিজ্ঞানী, আর ইন্ডিয়া আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আছে এই আবুল কালাম আজাদের কারণে। কারণ প্রতিষ্ঠাতা সে হচ্ছে এই আবুল কালাম আজাদ। আর তৃতীয় ব্যক্তি হলো বাংলাদেশের ডক্টর ওয়াজেদ মিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়। সে একজন ব্যর্থ। সে আমাদের বাংলাদেশে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে নাই, একজন পারমাণবিক বিজ্ঞানী হইয়াও। এখন কি কারণে পারে নাই সেটা একমাত্র সেই জানে। তবে আমার যতটুকু ধারণা, তাকে সবসময় দমিয়ে রাখা হয়েছে, মানে সে যেন পারমাণবিক অস্ত্র বানাইতে না পারে, এই কারণে সবসময় তাকে চাপের উপরে রাখা হয়েছে যত সম্ভব। না হয় সে একজন পারমাণবিক বিজ্ঞানী হইয়াও সে কেন পারমাণবিক অস্ত্র বাংলাদেশের জন্য তৈরি করে নাই? চেষ্টা করলে অবশ্যই পারত। তো এখন আমার কথা হয়েছিল গিয়ে, বাংলাদেশে যতগুলো সরকার আইসে গেছে এর ভিতরে বেশি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, বাংলাদেশের ভালো কেউই চায় না। কারণ বাংলাদেশে কিন্তু বর্তমানে একজন পারমাণবিক বিশেষজ্ঞ কিন্তু নাই। আর বর্তমানে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইটও নাই। তবে যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। এই হচ্ছে আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট। আর পারমাণবিক অস্ত্র যে নাই সেটাও কিন্তু ভুল। আর এটা হচ্ছে আমাদের পারমাণবিক অস্ত্র, যেটা দিয়া কোনো দেশের সাথে যুদ্ধ করা সম্ভব না, মানুষের পিছন দিয়ে দেওয়া।